পারবো। এই কথাটা অনেকেই আপনারা শুনেছেন, বিশেষ করে যারা যারা ফ্রিল্যান্সিং করেন তারা তো এই কথাটা আশেপাশের মানুষজনের কাছে প্রায় শুনছেন, যে আপনাদের কাছে আয়সা বলে যে ভাই আপনি তো ফ্রিল্যান্সিং করেন, আমাকেও একটু শিখাবেন, দেখাই দিলে পারবো। তো আসলে যাদের অভিজ্ঞতা নাই তারা এই ধরনের কথাবার্তা বলে। আপনাদের মধ্যে যারা যারা নতুন এই ধরনের ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং শিখতে চান, বা মূল কথা যেটা, ফ্রিল্যান্সিং শিখতে চাওয়াটা বড় কথা না, আসল উদ্দেশ্য হচ্ছে এটা টাকা। আপনারা যারা টাকা ইনকাম করতে চান অনলাইনে, মনে করেন যে মানে পড়াশোনা করলেন, চাকরি বাকরি বা অনেকদিন যাবত হয়ে যাচ্ছে, বা আসলে কিছু একটা করা দরকার, অথবা স্টুডেন্ট লাইফে হয়তো আপনারা একটু যদি উপরি ইনকামের সুযোগ থাকতো তাহলে মনে হয় ভালো হতো। তো দেখেন আশেপাশের বড় ভাইরা অনেকে অনলাইনে ইনকাম করে, আপনাদের মাথায় আসে যে আমি যদি অনলাইনে ইনকাম করতে পারতাম, এটা মনে হয় খুব সহজ একটা কাজ। তো ব্যাপারটা কিন্তু এরকম না। আসলে যে কোনো কিছু দিয়া ইনকাম করতে গেলে আপনার দক্ষতাটা থাকা খুবই জরুরি। আপনি কিন্তু চাইলেই মানে দেখাই দিলাম আর আপনি করে ফেলেন, ব্যাপারটা এরকম না। মানে অনলাইন জিনিসটা আসলে মানে অনলাইন না, এখানেও কিন্তু আসলে কাজই করতে হয়। অনলাইনটা হচ্ছে জাস্ট একটা মাধ্যম যোগাযোগের। আপনি যার কাজটা করে দেবেন তার সাথে যোগাযোগের মাধ্যমটা যেহেতু অনলাইন, তাকে কাজটা ডেলিভারি দেওয়ার মাধ্যমটা যেহেতু অনলাইন, সেই জন্য আমরা বলি অনলাইনে কাজ করি। কিন্তু আসল কথা কিন্তু মূলত বাস্তব জীবনে অফলাইনে যে কাজ, অনলাইনেও কিন্তু তাই। আপনি বাস্তব জীবনেও একটা ডিজাইন করে দিচ্ছেন, কাউকে ডিজাইনের একটা অফিসে জব নিচ্ছেন, এখানেও কিন্তু তাই। আমরা আর কি জবটা নিচ্ছি না, ডিল করতেছি। তো এই হচ্ছে কথা। তো আসলে মানে দেখাই দিলেই পারবো ব্যাপারটা এরকম না। আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনাদেরকে কিছু গাইডলাইন আমি বলে দিচ্ছি, যেগুলো ফলো করলে হয়তো আপনাদের জন্য কাজে লাগবে, এবং এই কনফিউশনে থাকবেন না যে মানে কম্পিউটারে চলে গেলেই আসলে ইনকাম হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তো যে ব্যাপারগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, যে বেশ কিছু সেক্টর আছে অলরেডি জনপ্রিয় কিছু সেক্টর, যে সেক্টরগুলোকে তিনটা ভাগে ভাগ করা যাইতে পারে। ডিজাইন সেক্টর, একটা হচ্ছে মানে ভিডিও বা এডিটিং সংক্রান্ত একটা সেক্টর, আরেকটা হচ্ছে সফটওয়্যার বা ওয়েব ডেভেলপমেন্ট টাইপের একটা সেক্টর, আরেকটা সেক্টর আছে যেটা হচ্ছে মার্কেটিং সেক্টর, ডিজিটাল মার্কেটিং যে সেক্টরটা। তো এই যে সেক্টর, এগুলো কিন্তু ছোট করে আমি বলে ফেললাম, কিন্তু এগুলোর ভিতরেও কিন্তু অনেক সাব ক্যাটাগরি বা সেক্টর আছে, মানে এটার ব্যাপ্তি কিন্তু বিশাল। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই ছোট ছোট সেক্টরগুলোকে বিচরণ করবেন, এগুলা খুঁজে খুঁজে দেখবেন যে আপনার কোনটা ভালো লাগে, কোন জিনিসটার প্রতি আপনার আগ্রহ আছে, কোনটাতে সময় দিতে আপনার খুব ভালো লাগতেছে। মানে সোজা কথা, একটা না একটা এরকম সেক্টরে আপনার দক্ষতা অর্জন করতে হবে। তো সেই দক্ষতাটা আসলে অর্জন আদৌ হবে কি না সেটাও ডিপেন্ড করবে আপনার ভালো লাগার উপরে। আপনি কিন্তু চাইলেই যে কোনো সেক্টরে দক্ষতা অর্জন করে ফেলতে পারবেন না। অনলি ইফ দ্য সাইকোলজি, দ্য ডেডিকেশন ম্যাচেস, দেন দ্য ম্যাজিক উইল হ্যাপেন। সো আপনার বুঝতে হবে যে আমি যে ট্রাই করতেছি, শিখতেছি, আমার কি ভালো লাগতেছে কিনা, আমি কি সময় দিতে পারতেছি কিনা, দক্ষতাটা খুব দ্রুত আমার মাথায় ক্যাচ করতেছে কিনা। এগুলো যদি হয় তাহলেই তো আপনি খুব সহজে দক্ষতাটা অর্জন করতে পারবেন, আর সেই দক্ষতাটাই পরবর্তীতে আপনি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন। সেগুলোর বিভিন্ন ধরনের প্রসেস আছে, মার্কেট প্লেস আছে, যেখানে গিয়ে আপনি আপনার দক্ষতাটা শোকেস করবেন, দেখাবেন মানুষজনকে যে আমি এটা পারি। তখন একটা ক্লায়েন্ট আপনাকে দেখে, আপনার যোগ্যতাটা দেখে আপনাকে কাজ দিবে। তো আলটিমেটলি হচ্ছে আসলে মূল কথা, যে আপনি বিচরণ করেন, খুঁজেন কি কি আপনার ভালো লাগে। মনে করেন আমি যে এডিটিং পারি, বা আমি যে ভিডিও এডিট করি, এডিটিং দিয়ে আমি ইনকাম করি। আপনি এডিটিং দিয়েই ইনকাম করবেন এমনটা নাও হতে পারে, আপনি হয়তো অন্য কোনো একটা সেক্টরে ভালো করবেন। মানে আমি এডিট করি বলেই যে আপনি এডিট করবেন তা না, বা আপনি ডিজিটাল মার্কেটিং করেন বলেই যে আমি ডিজিটাল মার্কেটিং করেই শাইন করতে বলবো, ব্যাপারটা এরকম না। আমি হয়তো অন্য আরেকটা সেক্টরে ভালো করবো। তো সেই জন্য আগে খুঁজতে হবে, রিসার্চ করতে হবে, অ্যাটলিস্ট 5-6 মাস সময় দিতে হবে আপনি কোন জিনিসটাতে আসলে পারদর্শী হইতে পারবেন বলে আপনার মনে হয়। তারপরে সেটাতে গিয়ে ট্রাই করতে 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 আপনি একটা সময়কে দক্ষ হবেন এবং ইনকাম করবেন। এটা কিন্তু মানে জাস্ট আপনি আসলেন আর হয়ে গেল, ব্যাপারটা এরকম না। তো আশা করি পরামর্শগুলো কাজে লাগবে। ব্যাপারটা হয়তো বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং এর মূল ফান্ডাটা আসলে কি। পরবর্তীতে ফ্রিল্যান্সিং এর আরো বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, বিভিন্ন টপিক নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।